আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মজাদার ঝাল ঝাল কাতলা মাছ ভুনা। আর এই কাতলা মাছ ভুনাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিলাম। এরপর একটা কড়াই চুলায় দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ফুটে উঠলে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে কড়াই থেকে মাছগুলো খুবই সুন্দরভাবে উঠে আসে। মাছগুলো তেল যখন গরম হয়ে গেল তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের এক সাইড হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি। কাঠির সাহায্যে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব। দুই সাইডে ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নিয়ে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। এরপর মাছ ভাজার যে তেলটা আছে ওরই ভিতরে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু সামান্য নরম সফট হয়ে আসবে তখন সামান্য একটু লবণ দিলাম। লবণটা একটু বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে, কেননা মাছে আগে হলুদ লবণ দিয়েছিলাম। এরপরে এজন্য একটু অল্প পরিমাণেই দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তেলের ভিতর হলুদ গুঁড়োটা দিলে রান্নার কালারটা অনেক সুন্দর আসে। এবার 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম, হাফ চা চামচের মতো জিরা বাটা দিলাম, 1 টেবিল চামচের মতো ঝাল দিলাম। আপনারা আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যে যতটা ঝাল খেতে পারেন তার উপর নির্ভর করে ঝালটা দেবেন। যখন মশলাটা কষে তেলটা উপরে ভেসে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা মাছটা এই মশলার ভিতরেই একটু দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব, যাতে মশলাটার ফ্লেভারটা মাছটার ভিতর সুন্দরভাবে মিশে যায়। এভাবে খুন্তির সাহায্যে সুন্দরভাবে মাছটা মশলার সাথে মেখে 1 কাপের মতো আবারও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এরপর মাছটা মশলার সাথে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাঝে আরেকবার তুলে আবারও কাঠির সাহায্যে মাছগুলো অন্য সাইড উল্টে দিচ্ছি সুন্দরভাবে কুকড হওয়ার জন্য। যখন ঝোলটা টেনে আসবে পরিমাণ মতো ঝোল রেখে, বা আপনারা যতটা চাচ্ছেন ঝোলটা একেবারেও টানিয়ে ফেলবেন বা একটু রাখতে চাইলে তখন ভাজা বা টালা জিরার গুঁড়া দিয়ে মাছটা নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার কাতলা মাছ ভুনা। আর এই মাছটা দেখতে অরিজিনালি অনেক সুন্দর ছিল আর খেতে তো দারুণ ছিল। আপনারাও তৈরি করে খেতে পারেন এভাবেই, শর্টকাট উপায়ে দারুণ মজার কাতলা মাছ ভুনা। ঝামেলা ছাড়া খুবই মজাদার হয় এই মাছ রান্নাটা খেতে। গরম ভাতের সাথে এই মাছ ভুনাটা খেতে দারুণ দারুণ মজা হয়।